ভয়েস চেঞ্জের সবচেয়ে বেশি যে বাক্যটাতে প্রবলেম হয় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের WH কোশ্চেনের ভয়েস চেঞ্জ। কিন্তু এই কোশ্চেনটাকে যদি আমরা স্ট্রাকচারাল প্যাটার্নে নিজেদের আয়ত্তের মধ্যে আনতে পারি তাহলে কিন্তু অতটা বেশি জটিল লাগার কথা নয়। আমি ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে জায়গাটাতে প্রবলেম হয় অর্থাৎ WH ওয়ার্ড কোশ্চেনের যে স্ট্রাকচারটা, ওই স্ট্রাকচারটার প্রবলেমগুলো সলভ করার জন্য একটু সহজভাবে বলছি। প্রথম আগে গঠনটা দেখিনি। WH ওয়ার্ড থাকে, আর নিশ্চয়ই আমরা এটা জানি যে WH ওয়ার্ড কি কি আছে। WH ওয়ার্ড আছে আমাদের হোয়াট, হোয়াই, হোয়েন, হু, হুইচ, হাউ, হোয়ার। ঠিক আছে, এই হচ্ছে। আরেকটা আছে হুজ, WHOSE। এই হচ্ছে WH ওয়ার্ড। এই WH ওয়ার্ড এর পরে আছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব, এই অক্সিলিয়ারি ভার্বও নিশ্চয়ই আমরা জানি। অক্সিলিয়ারি ভার্ব দুই প্রকার হয়, একটা প্রাইমারি অক্সিলিয়ারি আর হয় মোডাল অক্সিলিয়ারি। এই প্রাইমারি অক্সিলিয়ারির মধ্যে থাকে বি, হ্যাভ আর ডু। আর মোডালটা নিশ্চয়ই আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড আর উইল আর উড। এগুলো সাধারণ। এরপরও আছে ইউজ টু, অট টু, মাস্ট, নিড, ডেয়ার, এগুলো আছে। তাহলে অক্সিলারি ভার্বটা গেল। এই অক্সিলারি ভার্বের পরে আমরা পাই সাবজেক্ট, SUBJECT। এই সাবজেক্টের পরে কি আছে? সাবজেক্টের পরে আছে মেন ভার্ব। মেন ভার্ব, মেন ভার্বের পরে থাকে বাক্যের অবজেক্ট, আর অবজেক্টের পরে থাকে জিজ্ঞাসা চিহ্নটা। এই হচ্ছে WH ওয়ার্ড কোশ্চেনটার গঠন অর্থাৎ স্ট্রাকচার। এরপর এই যে বাক্যটা স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার উপর ভালো করে আমরা যদি নজর দিই তাহলে প্রত্যেকটা ওয়ার্ড আমরা জানছি, প্রত্যেকটা শব্দ আমরা নিজেদের আয়ত্তে রাখতে পারছি। এবার যদি আমার বাক্যটা থাকে যে হোয়াই ডু আই হেল্প ইউ, সাপোজ এটা একটা বাক্য, নিশ্চয়ই বুঝতে পারছি হোয়াইটা WH ওয়ার্ড। এই WH ওয়ার্ডের মধ্যে হোয়াইটা এলো, এটা একটা WH ওয়ার্ড। এরপর দেখছি আমরা ডু। ডুটা কি? ডুটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এবার অক্সিলিয়ারি ভার্বের পরে কি থাকে? সাবজেক্ট থাকে, অর্থাৎ আইটা হচ্ছে আমার সাবজেক্ট। এবারে হেল্পটা আমার আছে মেন ভার্ব, আর ইউটা হলো গিয়ে অবজেক্ট। ভয়েস চেঞ্জে কোন অবজেক্ট সাবজেক্ট হয়? ডাইরেক্ট অবজেক্ট। ব্যাস, তাহলে এই যে বাক্যটা সম্পর্কে প্রত্যেকটা পার্ট আমরা নিজেদের আয়ত্তে করে নিলাম। এবার বাক্যটা ভয়েস চেঞ্জ করতে সুবিধা হবে। কিছু স্টেপকে ফলো রাখুন। গ্রামারের নিয়ম ঠিক আছে, নিয়ম আমরা জানি, প্রত্যেকটা নিয়ম জানি, কিন্তু এই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যদি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই স্ট্রাকচারটাতে স্টেপটা ফলো রাখি তাহলে স্টেপটা ফলো করলে কখনোই ভুল আসবে না। কি স্টেপ? পরপর দেখব। প্রথমে দেখব কি এই হু বাদে WH ওয়ার্ড হিসাবে যে হুটা থাকে, এই হুটাকে বাদ দিয়ে বাকি যে WH ওয়ার্ড থাকবে বাক্যের শুরুতে সেটাকে আগে আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে কি আছে? হোয়াই, আমি হোয়াইটাকে এভাবে বসিয়ে দিলাম। ব্যাস, ক্লিয়ার। তা WH ওয়ার্ডের জায়গাতে আমি WH ওয়ার্ডটাকে রেখে দিলাম। এরপর এরপর একটা শব্দ লেখার মতো জায়গা আমি ফাঁকা রেখে আমি অবজেক্টটাকে সাবজেক্ট করব। তার মানে অবজেক্ট আমার ইউ, আর ইউ তো পরিবর্তন হয় না, ইউটা ইউই থাকে। ব্যাস, আমি এখানে ইউটা লিখলাম। এবার এই যে ফাঁকা রাখা জায়গাটাতে যে অক্সিলারি ভার্বটা উল্লেখ করা আছে তার সঠিক রূপটা সাবজেক্টের অনুপাতে আমি ফাঁকা জায়গাটাতে বসাবো। কিভাবে বসাবো? না, আমরা টেন্স অনুযায়ী জানি যে ডু ভার্বের ক্ষেত্রে ডু আর ডাজ যদি অক্সিলারি ভার্বের জায়গায় থাকে, কি বললাম? ডু আর ডাজ। অক্সিলারি ভার্বের জায়গায় যদি ডু আর ডাজ থাকে তাহলে বি ভার্বের সঠিক ফর্মটা কি? এম অথবা ইজ অথবা আর। সাবজেক্টটা যদি আই হয় তাহলে সেই সপক্ষে এম বসবে,
সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ বসে আর প্লুরালের ক্ষেত্রে আর বসে। এবার যদি ডিড থাকে ডিআইডি, ডিড থাকলে কিন্তু বি ভার্বের সঠিক ফর্ম চলে আসে ওয়াজ অথবা WERE ওয়ার। তাহলে আমার এখানে অক্সিলারি ভার্বটা কি ডু আছে, তাহলে ডু আছে মানে আমি এম ইজ আর এর কথা ভাববো। এম ইজ আর এর মধ্যে ইউটা দেখা গেল আমার সাবজেক্ট, তাহলে সাবজেক্টের উপর সাবজেক্টে কি থাকে নাম্বার থাকে আর পার্সন থাকে। ইউটা কোন পার্সন, ইউটা হলো সেকেন্ড পার্সন। এই সেকেন্ড পার্সনের নাম্বারটা কি ইউটা সিঙ্গুলারও হয় প্লুরালও হয়, কিন্তু সেকেন্ড পার্সনে কখনোই কিন্তু ইজ বসানো যায় না, সেকেন্ড পার্সনে আর বসাতে হয়। তাহলে আমি এখানে আরটা বসালাম, ঠিক আছে, জায়গাটা পূরণ করতে পেরেছি। এরপর মেন ভার্বের থার্ড ফর্ম করব। মেন ভার্ব অর্থাৎ HELP, তার সঙ্গে ইডি যোগ হেল্পড, এরপর কি করব বাই, তারপরে সাবজেক্টটা অবজেক্ট করব। সাবজেক্টে আই ছিল, আইটা কি হয়ে যায় পরিবর্তন করলে মি হয়ে যায়। শেষে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা চিহ্নটা বসাবো, এটা না দিলে বাক্যটা কিন্তু সম্পূর্ণ ভুল। তাহলে উত্তরটা কি বেরোলো আমার, ভয়েস চেঞ্জটা প্যাসিভ ভয়েসটা এলো হোয়াই আর ইউ হেল্পড বাই মি, এই হচ্ছে ভয়েস চেঞ্জ। আর যেটা বললাম যে হুটাকে বাদ দিতে বললাম কেন, কারণ আমি বাক্যের মধ্যে বোঝাচ্ছি যে হু HELPED হেল্পড ইউ, জাস্ট একটা বাক্য হু হেল্পড ইউ, কে তোমাকে সাহায্য করেছিল। এবার এই হু দিয়ে যদি বাক্যটা থাকে কোশ্চেনটা, সেখানে স্ট্রাকচারটা একটু বদল ঘটে। WH ওয়ার্ড হিসাবে আমরা হুটাকে পাবো, কিন্তু কোনো অক্সিলারি ভার্ব পাবো না। অক্সিলারি ভার্ব অর্থাৎ বি হ্যাভ ডু আর মোডাল আমি এখানে বাক্যের মধ্যে কিছুটি দেখতে পাচ্ছি না। এখানে জাস্ট পাচ্ছি কি একটা মেন ভার্ব, যে মেন ভার্বটা আমার পাস্ট টেন্সে আছে, এই মেন ভার্বটা দেখতে পাচ্ছি। আর পাচ্ছি কি অবজেক্টটা, কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে এক্ষেত্রে আমি হু থাকলে প্রথমেই বাই হুম করে দেব, হু থাকলে প্রথমে বাই হুম, অন্য কোনো WH ওয়ার্ডের ক্ষেত্রে নয়, কিন্তু হু থাকলে আমি প্রথমে বাই হুম করব। এরপর ওই সেম প্রসেস, একটা শব্দ লেখার মতো জায়গা ফাঁকা রেখে আমি অবজেক্টটাকে সাবজেক্ট করব। অবজেক্টটা কি ইউ, ইউ। এরপর কি বি ভার্বের সঠিক ফর্ম, বি ভার্বের সঠিক ফর্ম বসাতে গেলে খেয়াল রাখতে হবে মেন ভার্ব, মেন ভার্ব যদি পাস্ট ইনডেফিনাইট হয়, পাস্ট ইনডেফিনাইট হয়, তাহলে বি ভার্ব এর সঠিক রূপ ওয়াজ অথবা ওয়ার। সাবজেক্টের অনুপাতে বসাতে হয়, সাবজেক্টটা সিঙ্গুলার হলে ওয়াজ বসে আর প্লুরাল হলে ওয়ার বসে। তো আমরা এখানে সাবজেক্টটা কি ইউ, আর ইউটা বললাম যে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনে ওয়াজ হয় না, কি হয় ওয়ার, WERE ওয়ার। এবারে মেন ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্বটা কি HELPED ছিল, ইডি যোগ করে আমরা থার্ড ফর্ম করি হেল্পড, ব্যাস। এবার আমি জিজ্ঞাসা চিহ্ন দেব, কারণ আমি কি বাই হুমটা এখানে লিখে রেখে দিয়েছি। এবার প্রশ্ন আসতে পারে কেন হুয়ের ক্ষেত্রে এমন নিয়মটা, বাকিগুলোর ক্ষেত্রে আমরা এরকম করছি না, বাই দিয়ে WH ওয়ার্ডটা লিখছি না, হুম করছি না, কিন্তু শুধুমাত্র হুয়ের ক্ষেত্রে বাই হুম করি কেন, কারণটা হচ্ছে হুয়ের মধ্যেই বাক্যের সাবজেক্টটা থাকে। কারণ হু দিয়ে সাবজেক্টকে চাওয়া হয়, হু হেল্পড ইউ, কে তোমাকে সাহায্য করেছিল, অর্থাৎ যে সাহায্য করেছিল সেটা হু এর মধ্যে আছে। আমরা অ্যান্সার লেখার সময়, পূর্ণ বাক্যে অ্যান্সার লেখার সময় কি করি, হু এর জায়গায় অ্যান্সারটা বসিয়ে পুরো বাক্যটা টুকে দিই। তাই এই জন্য হু থাকলে আমরা প্রথমে বাই হুম করব, কিন্তু অন্যান্য WH ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কিন্তু তা করব না। যা WH ওয়ার্ড থাকবে সেটাই কিন্তু WH ওয়ার্ডের জায়গাতে বসিয়ে রেখে দিয়ে বাকি ট্রান্সফারটা পরপর করব। এই হচ্ছে WH ওয়ার্ড কোশ্চেনে ভয়েস চেঞ্জ করার সহজতম পদ্ধতি।